এশা অক্ষয় কুমার বড়াল রচিত শোকবিরহমূলক একটি কাব্য, যা ইংরেজি এলিজি থেকে আগত। অক্ষয় কুমার বড়াল পত্নী সৌদামিনী দেবীর মৃত্যুতে 19 মাঘ 1313 বঙ্গাব্দে একান্ত ব্যক্তিহৃদয়ের বিরহ বেদনাকে বিশ্ববিরহের রূপদান করেছেন এশা কাব্যে। পত্নী সৌদামিনী দেবীর মৃত্যুচারণ স্মৃতিচারণ করতে গিয়ে 4টি পর্যায়ে তিনি এই কাব্যটির সুসংহত রূপদান করেন। শোকে মুহ্যমান কবি পত্নী শোকে যে আচ্ছন্ন তা প্রতিটি পর্যায়ে ফুটে উঠেছে। এই সূত্রে এশা সার্থক শোককাব্য কিনা তা নিম্নে আলোচ্য। এশা কাব্যে উপহার ও নিবেদন অংশ বাদ দিয়ে মোট 4টি পর্যায়, যথা মৃত্যু, শোক, সান্ত্বনা ও ঔষধ নির্মাণ করেছেন কবি। মৃত্যু পর্যায় কবি মৃত্যু বিয়োগের জর্জরিত ভারাক্রান্ত হৃদয় কথা ফুটিয়ে তুলেছেন মৃত্যু পর্যায়ের কবিতা গুচ্ছে। কবি বলেছেন, ভাবি নাই একবারও তুমি যে মরিতে পারো, পারো মোরে ভুলিতে এমন। কবির প্রিয়া আজ জন্মচক্ষে দূরে, কিন্তু মর্মচক্ষে তার নিত্য আনাগোনা। শোকের চূড়ান্ত মুহূর্তেও নিজেকে শান্ত সংযত রেখে তাই কবি বলতে পারেন, মরণে কি মরে প্রেম। আসলে কবি জানেন মৃত্যু স্বাভাবিক, কিন্তু কবি পত্নীর সাথে অতিবাহিত সুখ বিচরিত দিনগুলি কখনোই ভুলে যাওয়ার নয়। তাই প্রিয়তমা পত্নীর বিরহ জ্বালায় আত্মহারা কবির আর বেঁচে থাকতে ইচ্ছে হয় না। আত্মধিক্কারে বলে ওঠেন, তাহার সৃজন এই নগণ্য জীবন। ঔষধ পর্যায় শোকের চূড়ান্ত মুহূর্তে কবি অনেক স্পষ্টবাদী হয়ে উঠেছেন। ঔষধ পর্যায়ে শোকের চূড়ান্ত পর্বে যেন কোনো কিছুই বলতে বাধা নেই। রূপ, রস, গন্ধ, স্পর্শ সর্বস্ব হারিয়ে কবি কিছুতেই যখন প্রিয়াকে ভুলতে পারে না, তখনই মনে হয়েছে জীবন কি আসে পুনঃ ফিরে। শোকাতুর হৃদয়ে ব্যথিত কবি প্রশ্ন রেখেছেন, দার্শনিক বৈজ্ঞানিক কবিরা তবে এতদিনে কি করল। চূড়ান্ত শোকের বহিঃপ্রকাশ এভাবেই ঔষধ পর্যায়ের কবিতাগুলিতে ফুটে উঠেছে। শোক পর্যায়ে শোকের অপরূপ প্রকাশ লক্ষ্য করা যায়। কবি স্মৃতিরমন্থনে চারিদিকে পত্নীর খোঁজ করেছেন, কিন্তু সেদিনের কথা মনে করে কবি প্রাণে জেগেছে যন্ত্রণা। মর্মে মর্মে তাই এত কাঁদি। কবি পুত্রকন্যার মুখপ্রদর্শনে অনুক্ষণ পত্নীর চিন্তায় আকুল। কবির মনে হয়েছে তার মা থাকলে হয়তো এত দুঃখ কষ্ট হতো না। কবির প্রাণপ্রিয়া পত্নী নয়ন সম্মুখে নেই ঠিকই, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে অনুক্ষণ তাকে স্মরণ করে। কবি বলেছেন, প্রতি কার্যে সরি অনুক্ষণ, মরমে মরমে কাঁদি মুছি দু নয়ন।